মাত্র ৩০০ টাকা হাতে নিয়ে মেয়েটা কেঁদে বলেছিল, সাইকেলটা সারাতে না পারলে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। এরপর নদিয়ার ওই সাধারণ সাইকেল মিস্ত্রি যা করলেন তা আপনার চোখে জল এনে দেবে। বন্ধুরা, এই সত্য ঘটনাটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার। সেখানে শান্তিপুর শহরের বাইরে রাস্তার ধারে টিনের চালওয়ালা একটি সাদামাটা দোকান ছিল। সেই দোকানে বসে থাকা এক সাধারণ যুবক সুমন গোটা এলাকায় সুমন দা নামই পরিচিত ছিল। বয়স ৩৫-এর কোঠায়, পোশাক সবসময় ধুলো আর মোবিলের দাগে ভরা, কিন্তু মুখে এমন এক প্রশান্তি যা দেখে যে কেউই তার সাথে কথা বলে মন হালকা করতে পারত। সেই দোকান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মেয়েদের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল। আশেপাশের ১০-১২টা গ্রামের মেয়েরা সেখানেই পড়তে আসত। গ্রামে বাসের সুবিধে না থাকায় বেশিরভাগ মেয়েই সাইকেলে করে স্কুলে যেত। সুমন রোজ ভোর ৫টায় ঘুম থেকে উঠত, স্নান সেরে ৬টার মধ্যে দোকান খুলে ফেলত, কারণ সে জানত ওই সময়ই মেয়েরা স্কুলের জন্য বের হয়। কারোর সাইকেলের টায়ারে হাওয়া কম, কারোর চেন আলগা হয়ে গেছে, আবার কারোর ব্রেক ঠিকমতো কাজ করছে না। সুমন কোনো বিরক্তি ছাড়াই সব সাইকেল ঠিক করে দিত। পয়সার কথা জিজ্ঞেস করলে বলতো, যা পারিস দিয়ে যাস। অনেক সময় মেয়েরা বলতো, দাদা এখন পয়সা নেই। সে হেসে উত্তর দিত, আগে পড়াশোনাটা কর, পয়সা পরে দিলেও চলবে। ধীরে ধীরে এই কথা গোটা এলাকায় ছড়িয়ে পড়ল যে রাস্তার ধারের সুমনদা কোনো মেয়েকে সাহায্যের জন্য ফিরিয়ে দেয় না। একদিন সকাল ৭টা নাগাদ এক শীর্ণকায় মেয়ে খুব পুরনো আর মরচে ধরা একটা সাইকেল ঠেলতে ঠেলতে তার দোকানে এসে পৌঁছালো। তার পোশাক পরিচ্ছন্ন হলেও বেশ পুরনো। সে নিচু স্বরে বলল, দাদা এই সাইকেলটা কি সারানো যাবে? সুমন সাইকেলটা ভালো করে দেখল। টায়ার ফেটে চৌচির, চেন জং ধরে শক্ত, প্যাডেল বেঁকে গেছে, ব্রেক প্রায় নেই বললেই চলে। সে মাথা নেড়ে বলল, অনেক খরচ পড়বে রে বোন, একটা নতুন নিয়ে নিলে ভালো হয়। মেয়েটি কাঁপা কাঁপা হাতে ৩০০ টাকা বের করে এগিয়ে দিয়ে বলল, আমার কাছে শুধু এটুকুই আছে, এটাও যদি ঠিক না হয় তাহলে আমার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। সুমন প্রথমবার মেয়েটির চোখের দিকে তাকালো। সেখানে ভয় আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। সে জিজ্ঞেস করল, বাড়িতে আর কেউ নেই? মেয়েটির চোখ জলে ভরে এলো। মা নেই, বাবা বহুদিন ধরে অসুস্থ, স্কুলটা ছুটলে আমার পড়াশোনা আর হবে না, এই বলে সে কান্নায় ভেঙে পড়ল। তার চোখের জল দেখে সুমন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর হঠাৎ উঠে নিজের সাইকেলটা বাইরে বের করে আনল। এটা নিয়ে যা, এটা দিয়ে স্কুলে যাবি। মেয়েটি হতভম্ব হয়ে বলল, না দাদা, এটা তো আপনার, এখন থেকে তোর, পড়াশোনাটা এর চেয়ে অনেক বেশি জরুরি। মেয়েটি আবার পয়সা দিতে চাইল, কিন্তু সুমন হাত সরিয়ে নিল। পয়সাটা নিজের কাছে রাখ, অন্য কোনো কাজে লাগবে। মেয়েটি সাইকেলটা ধরে ঝুঁকে সুমনের পায়ে হাত দিয়ে প্রণাম করল। সুমন অপ্রস্তুত হয়ে বলল, আরে কি করছিস? মেয়েটি শুধু বলল, ঈশ্বর আপনার ভালো করুন দাদা। সেই দিনের পর থেকে সে রোজ স্কুলে যাওয়ার সময় আর ফেরার পথে সুমনকে নমস্কার করত। তার মুখে থাকত এক নির্মল হাসি। সুমনের ভেতরেও কিছু একটা বদলে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে তার এই সামান্য সাহায্য কারোর জীবন পাল্টে দিতে পারে। এর কিছুদিন পর আরও একটি মেয়েকে পায়ে হেঁটে স্কুলে যেতে দেখা গেল। জিজ্ঞেস করে জানা গেল তার সাইকেল ভেঙে গেছে আর বাড়ির লোকে নতুন কিনে দেওয়ার সামর্থ্য নেই। সুমন ভাঙাচোরার দোকান থেকে একটা পুরনো সাইকেল জোগাড় করল। ২ দিন ধরে খেটে সেটাকে নতুন করে তুলে মেয়েটিকে দিয়ে দিল। এরপর যেন এটা একটা নিয়ম হয়ে দাঁড়াল। যেখানেই সে ভাঙা সাইকেল পেত, সস্তায় কিনে আনত, নিজের হাতে সারিয়ে তুলত আর দুস্থ ছাত্রীদের দিয়ে দিত। তার দোকানে সবসময় ২-৩টে অতিরিক্ত সাইকেল দাঁড় করানো থাকত। মেয়েরা তাকে শুধু মিস্ত্রি নয়, নিজের বড় ভাই বলে মনে করতে শুরু করল। কেউ বাড়ির সমস্যার কথা বলত, কেউ পড়াশোনার অসুবিধার কথা, আবার কেউ বন্ধুদের সাথে মন কষাকষির কথা। সুমন মন দিয়ে শুনত আর নিজের সাধারণ বুদ্ধি দিয়ে সমাধান বাতলে দিত। অবাক করার মতো বিষয় হল, মেয়েরা তার কথা অক্ষরে অক্ষরে মেনেও নিত। ধীরে ধীরে তার দোকানটা মেয়েদের জন্য একটা নিরাপদ আশ্রয়ে পরিণত হল। দুপুরে স্কুল ছুটি হলে অনেক মেয়ে সেখানেই কিছুক্ষণ জিরিয়ে নিত, জল খেত বা সাইকেলে হাওয়া ভরে নিত। কেউ কেউ তো বাড়ি থেকে রান্না করা খাবারও তার জন্য নিয়ে আসত। সুমনের নিজের পরিবার বলে কেউ ছিল না। বাবা মা অনেক আগেই মারা গেছেন, বিয়েও করেনি। দোকানের পেছনে একটা ছোট ঘরে সে একাই থাকত। মেয়েদের এই আনাগোনায় তার একাকী জীবনে যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়েছিল। কিন্তু সমাজের সবাই এই বিষয়টা ভালো চোখে দেখেনি। আশেপাশের কিছু লোক ফিসফাস শুরু করল, এতগুলো মেয়ে রোজ ওর দোকানে কি করে? নিশ্চয়ই কোনো মতলব আছে। আজকালকার যা জামানা, যদিও অনেকেই তার প্রশংসাও করত, এই সব কথাই সুমন পাত্তা দিত না। তার কাছে শুধু একটাই জিনিস গুরুত্বপূর্ণ ছিল, কোনো মেয়ের পড়াশুনো যেন অর্থাভাবে থেমে না যায়। এরই মধ্যে একদিন এমন এক ঘটনা ঘটল যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল। দুপুরের সময় একটা ঝকঝকে গাড়ি এসে তার দোকানের সামনে থামল। গাড়ি থেকে এক ভদ্রলোক আর তার স্ত্রী নামলেন। তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। ভদ্রলোক বললেন,
ভাই পাংচারটা বানিয়ে দেবে? সুমন কাজে লেগে পড়ল। ঠিক সেই সময়ই মেয়েরা স্কুল থেকে ফিরছিল। নমস্কার সুমনদা, কেমন আছো দাদা? এই ধরনের সম্ভাষণে চারপাশ মুখরিত হয়ে উঠল। কিছু মেয়ে তো সাইকেল থামিয়ে তার পা ছুঁয়ে প্রণামও করতে লাগল। গাড়ির মালিক দম্পতি অবাক হয়ে সবটা দেখছিলেন। গাড়ির মালিক ভদ্রলোকটির নাম ছিল অলোক সান্যাল, শহরের এক বড় ব্যবসায়ী। পাংচার ঠিক হবার পর তিনি সুমনকে জিজ্ঞেস করলেন, ভাই এই মেয়েরা তোমায় এত শ্রদ্ধা করে কেন? সুমন মৃদু হেসে পুরো ঘটনাটা খুলে বলল, কিভাবে সে পুরনো সাইকেল ঠিক করে মেয়েদের দেয় যাতে তাদের পড়াশুনো বন্ধ না হয়। সবটা শুনে অলোক সান্যাল আর তার স্ত্রীর চোখ ভিজে গেল। তিনি বললেন, তুমি যা করছো তা অনেক বড় মাপের কাজ। যাওয়ার আগে তিনি বলে গেলেন, কখনো কোনো সাহায্যের দরকার হলে আমাকে জানিও। এর এক সপ্তাহ পর অলোক সান্যাল আবার এলেন। তবে এবার একা নন। তিনি সুমনের সাথে বসে কথা বললেন আর জিজ্ঞেস করলেন, তুমি এই মেয়েদের জন্য ভবিষ্যতে কি করতে চাও? সুমন প্রথমে ইতস্তত করলেও পরে বলল, স্যার আমি চাই ওদের জন্য একটা কোচিং সেন্টারের ব্যবস্থা হোক। অনেকেই বিজ্ঞান নিয়ে পড়তে চায়, ডাক্তার বা নার্স হতে চায়, কিন্তু প্রাইভেট টিউশনের 700 টাকা দেওয়ার মতো অবস্থাও তাদের নেই। অলোক সান্যাল কিছু হিসেব করে বললেন, যদি আমরা একটা ছোট কোচিং সেন্টার শুরু করি। কিছুদিনের মধ্যেই দোকানের পাশে একটা খালি জমিতে ঘর তৈরি হল। দুজন শিক্ষক রাখা হলো আর ঘোষণা করা হলো যে দুস্থ মেয়েদের জন্য বিনামূল্যে কোচিং করানো হবে। প্রথমে 20-25 জন ছাত্রী এলেও ধীরে ধীরে সংখ্যাটা 50 ছাড়িয়ে গেল। এই খবর পৌঁছালো ওই স্কুলের বিজ্ঞান শিক্ষিকা শিউলি সেনের কানে। ছাত্রীদের মধ্যে আকস্মিক উন্নতি দেখে তিনি অবাক হলেন। একদিন স্কুল শেষে তিনি সোজা ওই কোচিং সেন্টারে এসে হাজির হলেন। সুমন একজন শিক্ষিত দিদিমণিকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও দ্রুত একটা চেয়ার পরিষ্কার করে তাকে বসতে দিল। শিউলি ম্যাডাম পুরো সেন্টারটা ঘুরে দেখলেন, মেয়েদের সাথে কথা বললেন এবং সবটা বুঝতে পারলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, আপনি অনেক বড় একটা কাজ করেছেন। সেই দিনের পর থেকে শিউলি ম্যাডাম প্রায়ই সেন্টারে আসতে শুরু করলেন। ধীরে ধীরে তিনি রোজ আসতে লাগলেন এবং মেয়েদের পড়াতে সাহায্য করতে লাগলেন। ছাত্রীরাও তাকে সুমনের মতোই সম্মান করত। শিউলি ম্যাডাম অবাক হয়ে ভাবতেন, এত সাধারণ একজন মানুষের মধ্যে কোনো হীনমন্যতা নেই, আছে শুধু সততা আর অফুরন্ত মায়া। সময় গড়ানোর সাথে সাথে দুজনের মধ্যে এক বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠল। শিউলি ম্যাডামের নিজের জীবনও সুখের ছিল না। তার স্বামী একজন সরকারি অফিসার হলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল শীতল। স্বামীর রূঢ় ব্যবহারে তিনি মানসিকভাবে একা হয়ে পড়েছিলেন। সুমনের সরলতা আর সেবার মানসিকতা তার মন ছুঁয়ে গিয়েছিল। ধীরে ধীরে তিনি অনুভব করতে লাগলেন যে তিনি সুমনের জন্য অপেক্ষা করেন, তার কথা শুনলে শান্তি পান। অন্যদিকে সুমন তাকে সব সময় একজন সম্মানীয় শিক্ষিকা হিসেবেই দেখত। তার মনে কি চলছে তা বোঝার ক্ষমতা সুমনের ছিল না। এক সন্ধ্যায় যখন সেন্টার খালি হয়ে গিয়েছিল, শিউলি ম্যাডাম হঠাৎ জিজ্ঞেস করলেন, সুমনবাবু, যদি কোনো ভালো মনের মহিলা আপনার জীবনে আসতে চায়, আপনি কি তাকে গ্রহণ করবেন? সুমন হেসে বলল, না ম্যাডাম, আমার বয়স হয়ে গেছে, আর ভয় হয় আমার এই কাজে হয়তো বাধা পড়বে। আর যদি সেই মহিলা নিজেই আপনার কাজে সাহায্য করতে চায়? সুমন অবাক হয়ে তার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না ম্যাডাম কি বলতে চাইছেন। শিউলি ম্যাডাম কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে অনেক সাহস জুটিয়ে ধীর কিন্তু স্পষ্ট স্বরে বললেন, যদি আমি বলি যে আমি আপনার পথচলার সঙ্গী হতে চাই? সুমন যেন পাথর হয়ে গেল। তার মনে হল সে ভুল শুনেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম আপনি ঠাট্টা করছেন। শিউলি ম্যাডামের চোখে ঠাট্টা ছিল না, ছিল সততা আর যন্ত্রণা। তিনি বললেন, আমি ঠাট্টা করছি না, আমি আপনার মতো একজন মানুষের সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চাই, যার হৃদয়টা এত বড়। তিনি তার অসুখী দাম্পত্য জীবনের কথাও খুলে বললেন। এই ঘটনার পর থেকে পরিস্থিতি বদলে গেল। শিউলি ম্যাডাম তার স্বামীকে ডিভোর্সের কথা জানালেন। স্বামী যখন আসল কারণ জানতে পারল, তখন সে ক্ষোভে ফেটে পড়ল। একজন সাধারণ সাইকেল মিস্ত্রির জন্য তার স্ত্রী তাকে ছেড়ে যেতে চায়, এটা সে মেনে নিতে পারল না। এরপরই শুরু হল ষড়যন্ত্র। সে টাকা দিয়ে লোক লাগিয়ে সুমনের নামে গুজব ছড়াতে শুরু করল। সুমন মেয়েদের সাথে অশালীন আচরণ করে, ওর উদ্দেশ্য ভালো নয়, এই ধরনের কথা এলাকায় ছড়িয়ে পড়ল। যারা একদিন প্রশংসা করত, তারাই এখন সন্দেহের চোখে দেখতে লাগল।
কিছু অভিভাবক এসে সুমনকে হুমকিও দিয়ে গেল। সেন্টারে ছাত্রীদের সংখ্যা কমতে শুরু করল। সুমন মানসিকভাবে ভেঙে পড়ল। সে সারা রাত ঘুমোতে পারত না, ভাবত সে হয়তো সত্যিই কোনো ভুল করে ফেলেছে। শিউলি ম্যাডাম সবটা বুঝতে পারছিলেন। তিনি রুখে দাঁড়ালেন। তিনি স্কুল কর্তৃপক্ষ এবং কিছু প্রভাবশালী মানুষকে সত্যিটা জানালেন। যে মেয়েদের ভয় দেখিয়ে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল, তারাও সত্যিটা স্বীকার করল। ধীরে ধীরে সত্যিটা সামনে এলো এবং মানুষের ভুল ভাঙল। যারা সুমনকে ভুল বুঝেছিল তারা লজ্জিত হল। এই ঘটনায় সুমন ভেতর থেকে ভেঙে গেলেও শিউলি ম্যাডামের সঙ্গ তাকে সাহস জুগিয়েছিল। শিউলি ম্যাডাম বলেছিলেন, আজ যদি আমি পিছিয়ে যাই তাহলে সত্যের হার হবে। আপনি সারা জীবন সবার জন্যে লড়েছেন, আজ আপনার হয়ে আমি লড়ব। এই কথা শুনে সুমনের চোখে জল চলে এলো। সে প্রথমবার অনুভব করল যে তারও একজন নিজের মানুষ আছে। কিছুদিনের মধ্যেই পরিবেশ শান্ত হল। বদনামের জায়গায় সম্মান ফিরে এলো। একদিন সন্ধ্যায় শিউলি ম্যাডাম বললেন, এখন রাস্তা পরিষ্কার, সিদ্ধান্ত আপনার। সুমন এক দীর্ঘশ্বাস নিল। সে সারা জীবন অন্যের কথা ভেবেছে, নিজের জন্যে কখনো ভাবেনি। আজ প্রথমবার তার মনে হল তারও সুখী হওয়ার অধিকার আছে। সে ধীর স্বরে বলল, আপনি যদি সত্যি আমার সাথে থাকতে চান, আমি কখনো আপনাকে দুঃখ দেব না। কিছুদিন পর খুব সাধারণভাবেই তাদের বিয়ে হয়ে গেল। সেন্টারের মেয়েরা আর কিছু কাছের মানুষ ছাড়া আর কেউ ছিল না সেই অনুষ্ঠানে। বিয়ের পর তাদের জীবন আরও দায়িত্বময় হয়ে উঠল। তারা স্বামী স্ত্রীর থেকেও বেশি একজন সহযোদ্ধা হিসেবে কাজ করতে লাগল। অলোক সান্যালের সাহায্যে সেন্টারটা আরও বড় হল। একটা লাইব্রেরিও তৈরি হল। আজও সেই সেন্টার আর লাইব্রেরি চলছে। অনেক পুরনো ছাত্রী এখন ফিরে এসে নতুনদের পড়াচ্ছে। সুমন এখনও তার পুরনো দোকানটা ছাড়েনি। সকালে সাইকেল সারায় আর বিকেলে কচিকাচাদের মাঝে সময় কাটায়। তাদের দুজনের একটাই লক্ষ্য, কোনো মেয়ে যেন দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মানুষের মহত্ব তার টাকা বা পদমর্যাদায় নয়, তার হৃদয়ে থাকে। এক নিঃস্বার্থ সেবা আর চুন ভালোবাসা দিয়ে একজন সাধারণ মানুষও সমাজকে বদলে দিতে পারে। এখন আপনারাই বলুন, যদি সুমনদা সেদিন নিজের সাইকেলটা না দিত, যদি সে সমাজের ভয়ে পিছিয়ে যেত, আর যদি শিউলিদি সত্যের পাশে না দাঁড়াতেন, তাহলে কি এতগুলো মেয়ের জীবন বদলাতো? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।